অন্ধকারে ঢাকা ইরানের আকাশ। মাঝরাতের নীরবতা ভেঙে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে ফোর্দোর পাহাড়, নাতানজের গোপন টানেল আর ইস্পাহানের মাটির নিচে লুকিয়ে থাকা পারমাণবিক ঘাঁটি। কোনো ঘোষণা ছাড়াই যুক্তরাষ্ট্রের বোমারু বিমান ছুড়ে দেয় বাংকার বাস্টার নরক। এই এক আঘাতে যুক্তরাষ্ট্র যেন ঘুম ভাঙালো গোটা মধ্যপ্রাচ্যের। আর তেহরান এখন কেবল প্রতিশোধের আগুনে ফুটছে। শনিবার মধ্যরাতে চালানো এই হামলায় যুক্তরাষ্ট্র B-2 স্টিলথ বোমারু বিমান ও সাবমেরিন থেকে নিক্ষিপ্ত টমাহুক ক্রুজ মিসাইল ব্যবহার করা হয় বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম CBS নিউজ ও CNN। প্রাথমিকভাবে এই হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর অবকাঠামোতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে, যদিও নিরপেক্ষ সূত্রে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। হামলার পরপরই ইরানের কিছু অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট, বিস্ফোরণ ও ধোঁয়ার চিত্র দেখা গেছে। CBS নিউজ জানায়, হামলার পর যুক্তরাষ্ট্র কূটনৈতিকভাবে ইরানকে বার্তা পাঠিয়ে জানিয়েছে এই হামলায় তাদের একমাত্র সামরিক পদক্ষেপ এবং তারা ইরানের সরকার পরিবর্তনের কোনো পরিকল্পনা করছে না। হোয়াইট হাউস সূত্রে জানা যায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কার্যক্রম ধ্বংস করে দেয়া। ওই সূত্রে আরও জানা যায়, ট্রাম্পকে বলা হয়েছে যে এই হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে অকার্যকর করে দেবে। যদিও সামরিক দৃষ্টিকোণ থেকে এটি সম্ভব, তবে রাজনৈতিকভাবে এটি উত্তেজনা সৃষ্টি করতে পারে। হামলার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই আগ্রাসন আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে সরাসরি হামলা, যা রাষ্ট্রীয় সন্ত্রাস। যুক্তরাষ্ট্রকে এর জন্য চড়া মূল্য দিতে হবে। এই হামলার পর ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে বলে জানানো হয়েছে। রেভলিউশনারি গার্ড বাহিনী বিভিন্ন কৌশলগত অবস্থানে মোতায়েন বাড়িয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের এই সিদ্ধান্তকে ইতিহাস বদলে দেওয়া পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়ে অভিনন্দন জানিয়েছেন। ইরানের পরমাণু স্থাপনায় এই সাহসী আঘাত ভবিষ্যতের জন্য একটি মোড় পরিবর্তনের বার্তা বলেও মন্তব্য করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। অন্যদিকে রাশিয়া ও চীন এই হামলার তীব্র নিন্দা জানিয়ে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আলোচনার আহ্বান জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ সাধারণ পরিষদ এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এই হামলা ইরানকে পরমাণু অস্ত্র কর্মসূচি থেকে হয়তো সাময়িকভাবে পেছনে ফেলবে, তবে এর মাধ্যমে গোটা অঞ্চলে সামরিক উত্তেজনা আরও বাড়বে। মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক ডক্টর মাজিদ কারিমি বলেন, এই হামলার জবাবে ইরান যদি ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের আগ্রহী মিত্রদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়, তাহলে সরাসরি যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রের এই সুনির্দিষ্ট হামলা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। ইরান এখন কিভাবে জবাব দেবে, তার উপরই নির্ভর করবে বিশ্বের পরবর্তী কূটনৈতিক এবং সামরিক গতিপথ।